হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মেরি ক্রিসমাস। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, তো কোন দিকে যাচ্ছি এখনও পর্যন্ত ঠিক নেই। আগে গাড়িতে উঠি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। তো চলুন আজকে কেমনভাবে আমরা সেলিব্রেট করছি ক্রিসমাসটা, তার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন এখান থেকে স্টার্ট করি আমার ব্লগটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্রিসমাসে আমরা বেড়াতে এসেছি বউ barracks। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে স্টার্টিং করছি আমার ব্লগটি। তো চলুন সঙ্গে থাকুন, সাথে থাকুন। পৌঁছে গেলাম বউ ব্যারাক্সে। তো এইখানে দেখতে পাচ্ছেন শুরুতেই খুব ভিড় হয়েছে। এখানে বেশি কিন্তু বড় জায়গা নিয়ে এটা করা নয়, একদম ছোট জায়গার মধ্যেই খুব সুন্দরভাবে এরা ডেকোরেশন করে সাজিয়েছে পার্ক স্ট্রিটের মতো। আর দেখতেই পাচ্ছেন কত বড় একটা ক্রিসমাস ট্রি। আর এইখানে আশেপাশে যে লাল কালারের বাড়িগুলো দেখছেন, এগুলো সব ইংরেজ আমলদের বাড়ি। তো এখানে খুব সুন্দর মেলা বসেছে, আর খুব সুন্দরভাবে ক্রিসমাসের জিনিসপত্র দিয়ে সাজিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলো। আর তারই সাথে ফটোশ্যুট করবার জন্য একটা বড় ব্যানারও লাগানো রয়েছে, বাট এইটা কি হচ্ছে আমি জানি না। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে স্ট্যাচু রয়েছে, কত সুন্দর ফটো ফ্রেম দিয়ে সাজানো রয়েছে। আমরা ফার্স্ট টাইম এসেছি এই জায়গাটাতে, তো আমাদের খুবই ভালো লেগেছে। এইটা হচ্ছে ফ্রন্ট গেট। তো আমরা ঢুকেছিলাম পেছনের গেট থেকে। এখানে আমার নিউজ চ্যানেল থেকে ইন্টারভিউ নিচ্ছে, আরও অনেক চ্যানেল এসেছিল। আমাদের মোট 4টে ইন্টারভিউ দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই মিউজিকের তালে তালে কত সুন্দরভাবে নাচছে, আনন্দ করছে। এইখানে অনেকগুলো ফুড স্টলও বসেছে। আর এইখানকার খাবার দাবার কিন্তু সব কিন্তু হোমমেড। এখানে ফুড পয়জন হওয়ার কোনো চান্স নেই, কারণ এরা সবাই বাড়ি থেকে তৈরি করে আনা বা এখানে সামনেই আমাদের তৈরি করে দিচ্ছে খাবার দাবার। তো এখানকার এই খাবারটা কিন্তু স্পেশালিস্ট, বাট এটার নামটা আমি ভুলে গেছি কি নাম ছিল। আর আপনাদের যদি মনে হয় যে নামটা কি আছে, যা কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই লিখবে। তো এইটা আগে খেয়ে দেখি যে কীরকম খেতে। আর খুব সুন্দর মানে ডিজাইনটা, একটা জাস্ট নৌকার মতো শেপটা বানানো হয়েছে। এটা ময়দার তৈরি, ময়দার ডো। আর পুরো মিডিলে একটা চিকেনের মানে স্টাফিং দেওয়া রয়েছে। তো খুবই সুন্দর খেতে। আমিও একটা ট্রাই করেছি নিয়ে, মানে একটা নয় একটু বেশি খেয়েছি। একটা ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আর ভেতরে স্টাফিংটা রয়েছে সেটাও দেখাচ্ছি আপনাদের। খেতে খুবই সুন্দর আর পুরো ফ্রাই আইটেম, মানে মোমোর মতো অনেকটা বলা যায়, ফ্রাই মোমো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন দেওয়া ভেতরে। তো এখন চলে আসলাম বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাতে। তো এইখানে বেশি কিছু নেই দেখার মতো। তো একটা চার্চ আছে ছোট, আর তারই সাথে সবাই অনেকে এখানে রেস্ট করে, কারণ অনেক হাঁটা চলা করে, নাচ গান হয়। তো হাঁপিয়ে গেলে এখানে একটু বসার জায়গা রয়েছে। তো আমরাও এখানে এসেছি, একটু বসবো, 5-10 মিনিট বসে আবার ঘুরতে বেরোবো ওইদিকেই, কারণ এটা যেহেতু অনেক বড় জায়গা নয়। তো আমরা রেস্ট নিয়েও ঘুরতে পারি, ওই একটাই জায়গা। তো দেখছেন সবাই এখানে বসছে। আর এখানে দেখছি ওখানে রেস্ট নিতে না নিতেই এখানে সন্ধে নেমে এসছে। আর সন্ধে নামাতেই সাথে সাথে সব লাইট জ্বালিয়ে দিয়েছে। আর জায়গাটা খুবই অপূর্ব দেখতে লাগছে, কারণ লাইটগুলো জ্বলার পর অনেকটা সেই কালী পুজোর মতো আমাদের ফিল হচ্ছিল। বাট না, কালী পুজো না, আজকে হচ্ছে ক্রিসমাস। তো দেখছেন সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। আর কন্টিনিউ যখন থেকে এসছি তো শেষ পর্যন্ত বড় বড় বক্স চলেই যাচ্ছে গানে। এরপর আমরা ট্রাই করলাম চিকেনের একটা ফ্রাই আইটেম। তো খুবই সুন্দর খেতে, বললাম যেরকম যে এখানে সব হোমমেড, সামনেই বানিয়ে দেয়। তো এই জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে যাই নেক্সট। এখন আমরা এসেছি পার্ক স্ট্রিটে। তো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন আমার পেছনে বা সামনে। তো আমি দেখাই এখানকার ডেকোরেশনটা। এই হচ্ছে পার্ক স্ট্রিট। তো আমরা বউবাজার থেকে ডাইরেক্ট চলে এসেছি মেট্রো করে পার্ক স্ট্রিটে। তো অনেক বছর পর এলাম। তো পার্ক স্ট্রিটে তো দেখছেন কত ভিড়, প্রত্যেক বছর এই একই ভিড় হয়।
কিন্তু শুধু এই সামনেটুকু। কেউ যদি আসতে চান আর যদি ভয় লাগে যে ভিড় হবে বাবা যাব না, তাহলে এই সব ভুল ধারণাগুলো প্লিজ রাখবেন না। কারণ শুধু মেট্রো থেকে বেরিয়ে জাস্ট 10 মিনিটের মতো ভিড় লাগবে, তারপরে কোনো ভিড় থাকে না। একটু এগোলে তারপরে আস্তে আস্তে ভিড়টা হালকা হয়ে যায়। তো আমরা এসেছি ঘুরতে যেহেতু, তো ঘুরে তো যাবই, আর তার সাথে আমার ব্লগিং তো থাকবেই। তো দেখতে পাচ্ছেন কত লাইটিং, এখানে আমার ক্যাপটা বারবার খুলে যাচ্ছিলো, তো ওটাই আমি ঠিক করছিলাম। আর লাইটিংগুলো দেখে ঋষিকা খুবই আনন্দ পাচ্ছিল, কারণ ও ফার্স্ট টাইম এরকম দেখছে। এর আগে কোনো দিন পার্ক স্ট্রিটে আমরা আসিনি ওকে নিয়ে। তো এখানে সান্টা ক্লসের লাইটিং ছিল, ক্রিসমাস ট্রিয়ের লাইটিং ছিল। আমিও অনেক বছর পর এসেছি, আর তারই সাথে আমার গলাও ব্যথা হয়ে গেছে, মানে এত জোরে জোরে কথা বলেছি, কারণ ওখানে কিছু শোনাই যাচ্ছিল না। প্রথম কথা, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তো আমার গলার ভয়েসটা একটু ইগনোর করে বাকি ভিডিওটা আমার দেখুন। আমরা ভেবেছিলাম যে পার্ক স্ট্রিটে কোনো রেস্টুরেন্টে একটু বসে খাবো, বাট বাপ রে, আপনারা কোনো দিন এই ভুলটা করবেন না যে পার্ক স্ট্রিটে ঘুরতে এসে রেস্টুরেন্টে খাওয়ার যদি কোনো ইচ্ছা থাকে, তাহলে এই ধারণাটা পুরো ভুল। আপনারা কোনো দিন এই আশাটা করবেন না, কারণ প্রত্যেকটা রেস্টুরেন্ট ভিড়, আর অনেকক্ষণ মানে ঘন্টার পর ঘন্টা ওয়েটিং লিস্টে থাকতে হবে। এখানে ঋষিকার এইটা খুব পছন্দ হয়েছে, তো এইটা ও কিনলো। খুবই সুন্দর লাইটিং, আর ওকে খুব চমকানো চমকানো লাগছে একদম, মানে মনে হচ্ছে যেন পার্ক স্ট্রিটের লাইটিং ওরই মাথায় রয়েছে। তো এখানেও একটা জোকার দেখে খুব আনন্দ পেলো, তো ওর সঙ্গে কিছু ফটোশ্যুট করলো। তার সাথে আমরা আরেকটু ঘুরতে বেরোলাম, সামনে এগিয়েই যাচ্ছি, মানে লাইটিং শেষ নেই। আর এই বলগুলো দূর থেকে যা সুন্দর দেখতে লাগছিল। অবশেষে আমরা একটু চার্চে ঘুরতে এলাম, বাট চার্চ বন্ধ ছিল সেই দিন। কালকে সকাল 10টায় হয়ে গেল। কটা অবধি? কালকে কি আসবে না, কটা অবধি খোলা থাকে ওইটা ব্যাপার না, যে 25 ডিসেম্বর বলে। সব ঘোরাঘুরি হয়ে যাওয়ার শেষে লাস্টে আমরা রাত্রে চলে এলাম ডিনার করতে একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এলাম তখন রাত্রি 10টা বেজে গেছে। পার্ক স্ট্রিট আর বউবাজার ঘুরে টুরে এসে তো এখানে ফাঁকাই ছিল রেস্টুরেন্টটা, তো আমরা সাথে সাথে বসে পড়লাম। বসতেই ঋষিকা অর্ডার দিয়ে দিল, ওর বিরিয়ানি খাবে, আর আমি একটা মিক্স চাও নিয়েছি। আমরা তিনজনে শেয়ার করে খেয়ে নেবো, কারণ আমরা টুকিটাকি তো রাস্তাতে অনেক কিছু খেয়েছি, তাই সেরকম একটা খিদে আমাদের নেই। জাস্ট রাতে ডিনার করতে হয়, সেরকম একটা ডিনার করে নিচ্ছি। আর এই রেস্টুরেন্টেও কিন্তু ক্রিসমাসের গান চলছে, আদার্স আরও বলিউডের গানও চলছে। তো আমার কপিরাইট যাতে না লেগে যায়, তার জন্য এখানেও আমার মিউট করতে হয়েছে। সো গাইস, আমার ক্রিসমাসের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো গাইস, সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি একদম ইনকমপ্লিট। সো তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে 1K সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে দিন। তো আজকের মতো টাটা, আবার ফিরে আসবো নতুন নতুন ব্লগ নিয়ে।